আমায় মাগো আর ফিরিব না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। থাকব পরে আধার গোরে, থাকব একা হেথাই পরে, থাকব পরে আধার গোরে, থাকব একা হেথাই পরে, কেউ তো সঙ্গী হবে না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। ওই দেখো মাচার বিহারা পালকি নিয়ে আসে রে মাগো, পালকি নিয়ে আসে। ওই দেখো মাচার বিহারা পালকি নিয়ে আসে রে মাগো, পালকি নিয়ে আসে। তোমার কলাজ শূন্য হবে, বুকের ধনাজ কেড়ে নেবে। তোমার কলাজ শূন্য হবে, বুকের ধনাজ কেড়ে নেবে। রাখতে গো মা পারবে না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। দোহাই লাগে দাও না মাগো, ঘোমটা মুখের খুলে মাগো, ঘোমটা মুখের খুলে। দোহাই লাগে দাও না মাগো, ঘোমটা মুখের খুলে মাগো, ঘোমটা মুখের খুলে। প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জোড়ায় আখি। প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জোড়ায় আখি। আর তো কাউকে পাবো না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে রে মাগো, আসবে সবাই ফিরে। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে রে মাগো, আসবে সবাই ফিরে। প্রাণ ভরে সবাই রবে, সবাই আমায় ভুলে রবে। দুনিয়ার সাগরে ডুবে যাবে, সবাই আমায় ভুলে রবে। তুমি মায়া আমায় ভুল না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না, অশ্রু জলে গো
সৌদিয়ে দাও সাজিয়ে মা অশ্রু জলে গো সৌদিয়ে দাও সাজিয়ে মা। উপস্থিত আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা দূরদূরান্ত থেকে আগত ছুটে আসা ছোট বড় সম্মানিতা মা ও বোনেরা, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমল করার যে সুযোগ দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা মনে মনে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সারা বিশ্বের নবীর ওপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব কি। সন্তান লালন পালন করার ক্ষেত্রে মা বাবার দায়িত্ব করণীয় কি, এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কারণ আমাকে আলোচনার ফাঁকে আমাকে বলা হয়েছে আদায়ের কথা, এজন্য লম্বা 1 ঘন্টা আপাতত আপনাদের কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবো। তবে আপনাদের আলোচনা শোনাতে গিয়ে আপনাদের একটু মুখটা বন্ধ রাখতে হবে। একটু আওয়াজ কিচিমিচি, মনে পাখির মতন পাখি বসিয়েছে সব থেকে নাকি, কিচমিচ কিচমিচ আওয়াজ করেন কেন? একটু চুপ থাকলে হয় না? আসলে চুপ করবে না এরা, বধূজা নাচবি সাদে মেয়েদের উপরে রাগে না। তো বলছে যদি কেউ বলে যে একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ে আছে, ওরা চুপ আছে, তো জীবনে বিশ্বাস করবো না। মানে আজকে সুযোগ পেয়েছে জালসা দিন, নন না যা যাকে পেয়েছে ভেদার ভেদার করবে যে কি খেয়েছিলি, হ্যাঁ তো স্বামী কেমন আছে, কেমন সংসার চলছে, কয়খান শাড়ি দিলে, ওগুলো আলোচনা এখন নয়। আপনি চুপ করুন, চুপ না করলে কিন্তু আমি আলোচনা ভালোভাবে করার চেষ্টা করব। একদম সাইলেন্ট হন, খাদিজার মতন হন, মা আয়েশার মতন হন, ফাতেমার মতন হন। আমি তাদের কিছু উপমা আপনাদের সামনে দেব, অতএব একেবারে সাইলেন্ট হয়ে যান, কোনো কথা বলবেন না। একটু নিজেকে বিবেকমান মানুষ হিসেবে পরিচয় দেন, কারণ এই আপনার ক্যাচামিচিটাই ওই সোশ্যাল মিডিয়াতে উঠবে, তখন কমেন্ট করবে যে ওই পাখিগুলো কোথায় বসেছিল, কিচমিচ করা সহ্য হচ্ছে, মানে আওয়াজ বন্ধ হচ্ছিল না। ওই জন্য আপনার সম্মানটাকে রক্ষা করুন। মিডিয়ার সাংবাদিক আপনার কিনা ইউটিউবাররা এসেছেন, আমার কথার পাশাপাশি যদি আপনাদের কথা না আসে একদম স্তব্ধ হয়ে যাবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত পড়েছি। আয়াত আমি বিশেষ ভূমিকা নেব না, তবে ছোট্ট একটি কথা বলি। আজকে সারা পৃথিবীর মধ্যে ভালো মানুষের অভাব, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, দিনদারি মা পাওয়া যায় না, দিনদারি বোন পাওয়া যায় না, খুবই অভাব পড়ে গেছে। তো কি কেন অভাব? তার অভাব একটি কারণ, সেখানে হচ্ছে একজন মা এবং একজন বাপ। এজন্য দায়ী মা এবং বাপ, মা এবং বাপ। এরপরে আপনি সন্তানকে দায়ী করবেন।
আজকালকার মায়েরা মৌলবীর কাছে এক গ্লাস পানি নিয়ে চলে গেল, যে বলছে মৌলবী সাহেব একটু আমার বেটার লেগে একটু ফুক মেরে দেন না। কিসের ফুক? বলছে কথা শুনে না। কথা শুনবে কি করে? তুমি যা 12টা বাজিয়ে রেখেছো, কথা তো শুনবে না। একজন মায়ের দায়িত্ব কি ছিল সন্তানের উপরে, এ দায়িত্ব কটা আপনি কানে ভরুন এবং বাড়িতে গিয়ে বাস্তবায়ন করুন, তবে আপনার সংসার সুখে হবে, শান্তিতে থাকবে। নচেত আপনি ওই ছেলের গাল খাবেন, আর আপনাকে ওই বউ বিয়ে করার পরে, বউ আনার পরে আপনাকে ওই ছুঁড়ে ফেলে দেবে। যদি আপনি চান যে আপনার বউ আপনার কথা শুনুক, যদি আপনি চান যে আমার ছেলে আমার কথা মতন উঠা বসা করুক, তাহলে আপনাকে কয়েকটি টিপস দিব আজকে। এই টিপসগুলো আপনি অনুসরণ করুন এবং পরিবারে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সংসার শান্তি আসবেই আসবেই আসবে। তবে যে আয়াতগুলো আমি পড়েছি, এই আয়াতগুলো আগে তর্জমা করে দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার যারা তোমরা ঈমান নিয়ে এসেছো আমার উপরে, ওরে আমার মুমিন ভাই ও আমার মুমিনা এবং মুমিনা বোনেরা, ভালো করে শুনেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। যারা তোমরা আল্লাহকে বলে বিশ্বাস করেছো, এক কথায় তোমরা ঈমানদার, তো আল্লাহ বলছে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ছেলে মেয়ে সন্তান, এরা হচ্ছে তোমাদের আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছে তোমাদের স্ত্রীরা শত্রু, তোমাদের ছেলে মেয়েরা হলো শত্রু। ফাহজারুহুম, তাদের কাছ থেকে সতর্কতা অবলম্বন করো, তাদের কাছ থেকে অবলম্বন করো, সাবধান হও, তারা তোমাদের শত্রু। কথাটা বুঝলেন না? আপাতত পেন্ডিং এ রাখেন। এখানে আল্লাহ শত্রু বলেন, আবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ধন সম্পদ, জায়গা জায়গা, জমি জায়গা, বাড়ি, এগুলা হচ্ছে এক প্রকার সম্পদ। আল মাল ওয়াল বানুনা, আল মাল ওয়াল বানুনা, এবং তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য, এগুলো তোমাদের সৌন্দর্য। কেন সৌন্দর্য তোমরা শুনে নাও। কোন মা যদি বন্ধা হয়, যদি আপনার কি নাম বাঝা হয়, তাকে যদি আল্লাহ সন্তান না দেন, তো ওই সংসার কোনোদিন সুখের হতে পারে না, ওকে ভালো লাগবে না। আর যাকে আল্লাহ সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছোট্ট একটি বাচ্চা, 2 বছরের শিশু, 2.5 বছরের শিশু, যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজাখানা ঠান্ডা হয়ে যায়, তখন আব্বু বলে কোলে নেয় আর বারবার চুমু খায়। ওরে আমার সোনা মানি, ওরে আমার বুকের মানি, ওরে আমার লাল, ওরে আমার ধন, এই বলে মায়ের মুখে হাসি ফোটে, আর বাচ্চাকে বারবার কোলে নেয় আর আদর করে। কেন করে? এই সন্তানটা হচ্ছে আপনার সৌন্দর্য। সন্তান থাকলে ওই পরিবারটা ধন্য হয়, ভালো হয়। কিন্তু যে মা বাজা হয়ে আছে, বন্ধা করে দিয়েছেন, আল্লাহ ওকে সন্তান দেয় নাই, ওই বাড়িটা হচ্ছে আপনার অন্ধকারের মতন। কেন অন্ধকার? কারণ ওই ভবিষ্যতে প্রদীপ জ্বালার লোক নাই,
স্বামী স্ত্রী যদি দুজনেই মারা যায় তাহলে তাদের প্রজন্ম ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু যদি তার সন্তান ছেলে মেয়ে থাকে, বেটা বেটি থাকে, বাপ মা যদিও মরে যায়, তার সন্তানরা বলবে এটা আমার বাপের বাড়ি, ওরা বলবে এটা আমার মায়ের বিছানা, ওরা বলবে এটা আমার মায়ের এটা কলস, মা আমাকে এটা দিয়েছে। ওই জন্য আল্লাহ বলছেন তোমাদের ছেলে মেয়ে ধন সম্পদ এগুলো হচ্ছে সৌন্দর্য। দুটা হলো। আর একটা আল্লাহ আয়াত করেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আল্লাহ এখানে বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি হচ্ছে, মাল টাকা করে পয়সা হচ্ছে তোমাদের জন্য ফিতনা, এটা তোমাদের জন্য বাবা ফিতনা। এই ফিতনাটা এমনই ফিতনা, অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন তোমার সন্তানরা হচ্ছে পরীক্ষার বস্তু, এটা পরীক্ষা করার জন্য এদেরকে পাঠানো হয়েছে, তুমি এদের সঙ্গে কেমন ব্যবহার করবে রে, এই জন্য আমি সন্তানটাকে পাঠালাম। সন্তান তাহলে শত্রু হবে, আবার বন্ধু অর্থাৎ ভালো সৌন্দর্য হবে। কিন্তু এবার শুনেলেন যতই আপনি আয়াত শুনেন না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, সূরা তাহরিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও বোনেরা ভালো করে আয়াতটা অনুধাবন করুন। আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচো, নিজেকে বাঁচার চেষ্টা করো। কোত্থেকে রে? তো জাহান্নামের আগুন থেকে। আগে তুমি নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি সেই জাহান্নাম? এই জাহান্নামের আগুনটা কেমন হবে? এই জাহান্নামের লকড়ি কে হবে? এর জ্বালানিটা কে হবে? আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ এই জাহান্নামটা লকড়ি দিয়ে জ্বালাবে না, কাঠ দিয়ে জ্বালাবে না, কয়লা দিয়ে জ্বালাবে না রে, গ্যাস দিয়ে জ্বালাবে না। এই জাহান্নামের আগুনটা দাও 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 করে জ্বলবে। কেমন জ্বলবে? তো মানুষের মাধ্যমে আর আপনার পাথরের মাধ্যমে দাও দাও করে আগুন জ্বলবে। এর ইন্ধন হবে মানুষ। মানুষ জাহান্নাম দেখে ত্রাহি ত্রাহি করবে আর তারা ছুটে পালাবে, কিন্তু পালাবার কোনো রাস্তা থাকবে না। যখন মানুষ জাহান্নামকে দেখবে কাঁদতে থাকবে, হায় রে জাহান্নাম, এখান থেকে কিভাবে পালানো যায়, এই জাহান্নাম থেকে কিভাবে পালানো যায়, তখন তারা ত্রাহি ত্রাহি করবে। আর ফেরেশতা একদিকে থাকবে, ওই জাহান্নামীদেরকে ধরা হবে এমন ভাবে এক হাতের মুঠোয় ধরা হবে, যেমন আপনার হাতে বালু উঠলে আপনি গুনতে পারবেন না কতটি আপনি বালি উঠিয়েছেন। বালি যেমন কণা কণা, বালু আপনি গুনতে পারবেন না, বালি আপনি ধরে গুনতে পারবেন না। ঠিক তেমনি ভাবে একটা জাহান্নামের ফেরেশতা আছে, ওই ফেরেশতা কিনা আপনার ডান হাতে ধরবে আর জাহান্নামে চালাতে থাকবে। কত লাখ লাখ যে মানুষ তার হাতে পড়বে, জাহান্নামে চালাতে থাকবে। শুধু তাই না, জাহান্নামের মালিক ফেরেশতা যিনি জাহান্নামের দারোয়ান, ওই জাহান্নামের দারোয়ান জাহান্নামীদেরকে বলবে ওরে জাহান্নামের দ্বার, ওরে বোনেরা, ওরে মেয়েরা, তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? তারা এক কথায় জাহান্নামীরা উত্তর দেবে আমরা আলেমদের কথা শুনি নাই, এ কোরআনের কথা শুনি নাই, বেপরদায় চলেছিলাম, মাথায় ওন্নাটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছিলাম, পরপুরুষকে আমরা আকর্ষণ করেছিলাম, নিজের আপনার শরীরকে হেফাজত করে নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি না, এই কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। মালিক ফেরেশতা এমনই একটা ফেরেশতা, আপনাকে আমি একটা ঘটনা শোনাই। দেখেন
আপনার দিল কি বলে এই জাহান্নামটা কত খাতারনাক। যখন আল্লাহ তাআলা মালিককে জাহান্নামের দায়িত্ব দিয়ে দিলেন, ওরে মালিক রে, আমি তোমাকে আজকে জাহান্নামের দারোয়ান বানালাম, আমি তোমাকে জাহান্নামের দারোয়ান বানালাম। তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা বিশাল লম্বা করে টানা আছে। যখন আল্লাহ রাসূল সাবে মিরাজ করছেন, সাত আসমান যাচ্ছেন, সাবে মিরাজ করার পর তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সমস্ত অনেক ফেরেশতারা আনন্দ উল্লাস করছে, হাসছে, আরে নবীর আগমন, নবীর আগমন। কিন্তু একজন ফেরেশতা সে নীরব স্তব্ধ হয়ে আছে, তার মুখে কোনো কথা নাই, মুখটা ভারাক্রান্ত মন নিয়ে সে দাঁড়িয়ে আছে, না হাসছে, না খেলছে, আর না কথা বলছে, একেবারে স্তব্ধ হয়ে আছে। তখন ওই আপনার কি নাম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতা বলো এই ফেরেশতা কেন স্তব্ধ হয়ে আছে, নীরব হয়ে আছে, কোনো কথা বলছে না, ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। তখন পাশের ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই দারোয়ানকে, যখন এই মালিক ফেরেশতাকে যখন আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, মালিক রে, আমি তোকে জাহান্নামের দারোয়ান বানালাম, আজকে তুমি জাহান্নামের দারোয়ান, এই নাও তোমার হাতে আমি চাবি দিয়ে দিলাম, এই দায়িত্ব দেখভাল তুমি দেখবে। সেদিন থেকে মালিকের আনন্দ হারিয়ে গেছে, ও হাসতো কিন্তু আজ হাসে না, ওর মুখের হাসির পাশটা হারিয়ে গেছে, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে, এখন সে নীরব আছে। এই জন্য আছে যে এই জাহান্নাম এটা এমন একটা আগুন, এই জাহান্নামে কি করে মানুষ জ্বলবে, কি করে এখানে সহ্য করবে, আমার তো মাথায় কুলায় না। অথচ বোনেরা শুনে নেন, মালিক ফেরেশতা সহ কেউ কিন্তু জাহান্নামে যাবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু মালিক ফেরেশতা এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন, তার মুখের পারসা হাসিটা নাই। জাহান্নাম কত খাতারনাক। যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হলো, ও ফেরেশতা জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না। এরপরে ওই মালিক ফেরেশতা ওইভাবে ধম করে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার রে, হাসি কই? বলছে ওর হাসির পাশ কেটে গেছে। নাই কেন? যে মানুষ এই জাহান্নামে কিভাবে জ্বলবে, এখানে মানুষ কিভাবে দাও দাও করে জ্বলবে, এটা আমার মাথায় কাজ করে না। এই জন্য তার মুখের পাশটা বন্ধ হয়ে গেছে। তা আচ্ছা বলেন, ফেরেশতারা সামান্য দেখে যদি এরকম হয়, ওরা কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু আমরা মানুষ, কিন্তু আমাদের ইতস্তত বোধ নাই, আমরা বিবেকহীন হয়ে গেছি। আওয়ারা দিল চাহে या না চাহে জানা পড়েগা। এরপরেও আমরা মনের মতন করে জীবন যাপন করছি, ইচ্ছা যা ইচ্ছা তাই করছি, আল্লাহকে এক পয়সা বলে আমরা দাম দিই না। আল্লাহ কি বললেন? তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আপনি যে বাঁচবেন, তো আপনার ছেলেকে আপনি কিভাবে বাঁচাবেন? আমার বিষয়টা ছিল যে সন্তান লালন পালনে মায়ের ভূমিকাটা কি থাকা উচিত। যেহেতু আপনারা মা বোন সকল এখানে আছেন, মা বোনের ভূমিকা কি এটা অবশ্যই জানতে হবে। প্রথম নম্বর হচ্ছে সুন্দর মা হওয়া। মা বোন পয়েন্টটি আমার খেয়াল করেন। নাম্বার 1 বলে দিয়েছি, কিন্তু 1 নাম্বার কি? সুন্দর মা হওয়া, একজন নেককার আল্লাহওয়ালি মা হওয়া, এটা প্রথম দায়িত্ব। সন্তান লালন পালন করতে গেলে প্রথম হক সন্তানের, সেটা হচ্ছে সুন্দর মা পাওয়া। এখন সুন্দর মা কোথায় আছে? কোথায় পাবেন আপনি সুন্দর মা? সুন্দর মা কোথায়? আপনি কোথায় স্ত্রী, ভালো স্ত্রী পাবেন? খুব অভাব। কোথায় যেতে হবে? তো যেতে হবে আপনার কিনা ওই পাশের গ্রামে মুসলমানপুর চলেন, ওখানে মেয়ে দেখে আসতে হবে। মেয়ে দেখে পছন্দ হয় না, কিভাবে দেখবেন? তা আজকালকার আগেকার দাদি নানিরা, মানে আগে যদি দেখেছে বউ,
তো আগে জিজ্ঞাসা করতো তুমি কোরআন জানো? কোরআন জানো? হ্যাঁ জানি। আচ্ছা সূরা ফাতিহা শোনাও। কোন রকম করে সূরা ফাতিহা শোনালো। আর সূরা ইখলাস বলো। হ্যাঁ শুনিয়ে দিল। কিন্তু এখন আর বলে না কোরআন জানো, বলছে কি পাস। কি পাস মানে কোন কলেজ না উচ্চ মাধ্যমিক ওই পাসটা। আর আমাদের দিকে কতটি বেরি বানতে জানো? ঘন্টায় কতটি পারো? বাস কতটি? 3 ঘন্টায়, 1 ঘন্টায় 300, 1 ঘন্টায় 300 মানে 2000, 3000 করে তারা বিড়ি বাঁধে। এদিকে মনে হয় বিড়ি বাঁধা নেই। মনে হয় এদিকে বিড়ি বাঁধা আছে। আচ্ছা আছে এদিকে বিড়ি বাঁধা গো। ও যাক, সব তালে এদিকে ঢুকেছে। মুর্শিদাবাদের ভাইরাস আপনাদের দিনাজপুরে এসে লেগেছে নাকি? তো বিড়ি বাঁধা জিজ্ঞাসা করছে কতটি বিড়ি বাঁধছো। জিজ্ঞাসা করে না মা নামাজ পড়ো, এটা আর জিজ্ঞাসা করে না, চেহারা দেখতে যাচ্ছে। অথচ বিশ্বনবী বলছেন হে পুরুষের দল, তুমি যখন বিবাহ করতে যাবে তুনকাহু মারাতুল আরবাইন, তুমি পুরুষের অভ্যাস তারা 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি ওয়াজামালিহা ওয়ালি দীনিহা। পুরুষেরা 4টা জিনিস দেখে, তার মাল কতটা আছে, ওই মেয়ের বাপের সম্পদ কতটি আছে, ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা, তার এবং বংশটা কেমন, ওয়া জামালিহা মেয়েটার চেহারা কত সুন্দর, ওয়ালি দীনিহা এবং দিন তারা দেখে। এই 4টা জিনিস দেখে। কিন্তু বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতিদ দিন, তো 3টা যদি না থাকে, ওই মেয়েটা যদি চেহারাটা সুন্দর না হয় অসুবিধা নাই, যদি চলার মতন হয় তো হোক কোনো অসুবিধা নাই, ওই মেয়েটার বংশ যদি খুব পাওয়ারফুল না হয় তো অসুবিধা নাই, ওই মেয়েটার ধন সম্পদ বাপের সম্পত্তি যদি না থাকে কোনো অসুবিধা নাই। তবে বিষ্ণু বলছেন তুমি একটাকে প্রাধান্য দাও, ওয়ালিদিনিহা মেয়েটার মধ্যে দিন আছে কিনা, ওই মেয়েটা আল্লাহ ওয়ালি কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই জিনিসটা তুমি আগে দেখে নাও। যদি এই 3টার মধ্যে একটা জিনিস ভালো থাকে রে, তাহলে তোমার সংসারটা সুখী হবে। উল্টা ওই দিনদারি রাখে না, এমন ফ্যাশন, রাস্তায় দিয়ে যখন যায় মেয়েগুলো, রাস্তায় যায় ওই পাকি হ্যাঙ্গা জামা পরে নিয়েছে মেয়ে ছেলে, জামার স্টাইল ওদের, যদিও আপনারা সামনে আছেন তবুও বলতে বাধ্য হচ্ছি, মেয়েরা যখন ড্রেস পরে ওই হ্যাঙ্গা টাইপের জামা, পাখি জামা উঠেছে, ওই পাখি জামা পরে দুখানটার এভাবে হাত ধরে একবারে কোমর হুম করে এমন করে হাঁটছে, মনে হচ্ছে ভাকাম করে দিলাম, ফাঁকাম করে ফেলে দিই, এমন ভাবে হাঁটছে। আর ওটাই পথ পুরুষ বলছে, মুখের ছেলে বলছে কে বে, কে ওটা, কার বেটি, তখন ইও ফিস ফিস করে হাঁটছে। আর ওগুলো মেয়ে নির্বাচন করছে, আর ওগুলো যে নির্বাচন করছে তো সংসারে অসুখী তো আসবেই, সংসারে তো ঝামেলা হবে, সংসারে তো অশান্তি আসবেই, এটা কোনো সন্দেহ নাই। কারণ যেই মেয়েটা দিনদারিতা নেই ওই সংসার হবে সবচাইতে খাতারনাক, শয়তানের আখড়া। কই কোথায় গেছি, উল্টে গেছি। দিনদারি মেয়ে কথা, মেয়ে তো আর দিনদারি নেই আমাদের ওইদিকে। জানেন রাস্তায় বসে সব মেয়েরা বেরি বাঁধে। আপনাদের এদিকে মেয়েরা কেমন জানি না, প্রত্যেকটা মা ও যা বেটিও তা, মা ও যা বেটিও তা, রাস্তায় গলিতে বসে গেছে বেরি বাঁধছে। এমন ভাবে বেরি বাঁধছে, যখন মৌলভী সাহেব দিচ্ছে ছুটি মাথায় কাপড় দে, মাথায় কাপড় দে, মৌলভী দেখতে পাচ্ছ না, পাটান করে মাথায় কাপড় দিয়ে দিল। আর হাজার হাজার বেটা ছেলে যাচ্ছে, হাজার হাজার হকার যাচ্ছে, আপনার ব্যবসায়ী যাচ্ছে, একবার মাথায় কাপড় তুলে না। আর যখন মৌলভী সাহেব দেখছে, মানে মৌলভী সাহেবটি আপনাদের কাছে পুরুষ আর হকার গেলা সবটি হিজড়া, মনে করছেন এটা নাকি? নাহলে মাথায় কাপড় দিচ্ছেন না কেন? যখন মৌলভী সাহেব যখন যাচ্ছে তখন মাথায় হোমটা দিয়ে দিল, আর যখন আর হকার আর কিছু তখন আর মাথায় কাপড় নেই, চলছে গীত, চলছে গান। এই তো বর্তমানে। এই জন্য আমি একটা কবিতা দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে হয়েছে,
মেয়েরা যখন এমনভাবে ওরা মার্কেট দখল করে রেখেছে, রাস্তাঘাট ওরাই মোচে সব কিছু, আর পুরুষদেরকে ওকে করতে দেয় না, কেনাকাটা পর্যন্ত আমাদের মুর্শিদাবাদে বন্ধ করে দিয়েছে। যেদিন ঈদের সময় হবে, খবরদার তুমি শাড়ি নিবা না, আমি নিজের চোখে দেখবো যে শাড়ি নিব, তুমি ঢং নেই টং নেই যেমন তেমন শাড়ি নিয়ে চলে আসছে, আমি যাবো নিজে বাজার করবো, শপিং মলে ঢুকাবে বর্তমান এ হচ্ছে। অথচ একজন হিন্দা, নাম বলছি হিন্দা, যেই হিন্দা ইসলাম গ্রহণ করেননি, যেই হিন্দার একটা ভালো গুণ ছিল, যেই হিন্দা নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কি করা হয়েছিল, ওইসির মাধ্যমে বুকে বল্লম মেরে বুক থেকে আপনার কিরা কলিজা ছিঁড়ে, মুফাসসিরগণ বলছেন কোন কোন মুফাসসির যে হিন্দা কলিজা চিবিয়েছিল, দাঁত দিয়ে কলিজা চিপিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখে কষ্টে তিনি ভারাক্রান্ত কান্না থামাতে পারেননি, সেই হিন্দা ইসলাম গ্রহণ করেছিল। সেই হিন্দার একটা গুণ বলবো আপনাদের, বলি মা বোন ভালো করে শুনে হিন্দার গুণটা কি। এই হিন্দা এমন একটা মহিলা ছিল, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতো না, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতো না, একমাত্র স্বামী ছাড়া। কেমন ছিল জানেন? তখনও তিনি ইসলাম গ্রহণ করেনি, তখনও ইসলাম গ্রহণ করেনি। তাহলে কি হয়েছে জানেন? ভালো করে শুনেন মা বোন। এই হিন্দা এত ভালো মেয়ে যে আর বান্ধবী এসে ওকে বলছে, জানিস কে বুবু? বলছে কি? বলছে ই একটা মেয়েকে দেখনু, যে একটা লোককে রাস্তা দেখিয়ে দিছে, যে কোনখান দিয়ে যাবি, তো ওই রাস্তাটা দেখিয়ে দিছে। বলছে আজি আজি ওই রাস্তা দিয়ে যাও। তখন বলছে ছি, মেয়েটা কেমন করে কথা কইতে পারলে, লাজ শরম লজ্জা কিছু নেই, কেমন করে কথা কইতে পারলে? লজ্জা বলে কিছু নেই। হিন্দা কিন্তু এখনো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু এর গুণটা এত ভালো ছিল, কোনো পরপুরুষের সঙ্গে একটা কথা বলতো না। হিন্দার ঘটনা আমি বলবো, কি চমক ঘটনা আছে, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, এই ঘটনাটা যদি লাস্টে বলবো যদি সময় পাই। কিন্তু আজকের বর্তমানে মা বোন হয়ে গেছে আওয়ারা, উদাও। ওই জন্য কিয়ামতের নিদর্শন কি হয়েছে? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা, হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা চারা, হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। আরে কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি, সব কিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মা বোন
রাস্তায় নেমেছে, বেহায়া উলঙ্গ হয়েছে। আমরা এমন একটা মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে পৃথিবীর মানুষ, ওরে পুরুষের দল, ওরে যুবক, তুমি যখন বিবাহ করবে রে, তখন তুমি দিনদারি মহিলাটাকে প্রাধান্য দেবে, যেই মহিলাটা তোমার সংসারকে উজালা করবে। একজন মা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি মা হয়, তাহলে আল্লাহ ওই মায়ের পেট থেকে একটি আল্লাহওয়ালি সন্তান দান করবে। সন্তান কার কাছ থেকে আছে? আমের গাছ থেকে সন্তান হয় না, জামের গাছ থেকে হয় না। সন্তান যদি হয় তো মায়ের পেট থেকে হয়। আর মায়ের পেট থেকে যদি সন্তান আসে, তাহলে ওই মাকে কেমন হওয়া উচিত? বিশ্বনবী বলছেন, আলমারাতুল আওরাত, আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা নিজেকে আপনার কিনা ঢেকে রাখবে, সংবরণ করে রাখবে, ওরা নিজেকে আপনার সংযত থাকবে, ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। যখন তারা ফাইজা ফারাজাত, যখন তারা বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফাহা শয়তান, তখন শয়তান ওই মহিলার চেহারা আকর্ষণটাকে পুরুষের চোখে তুলে দেয়। যেই মহিলা বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, ওই আপনার কিনা পুরুষের চোখে আপনার পুরুষের চোখটাকে সুসজ্জিত করে দেয়, মেয়েটার দিকে নজর করা দিহি করে দেওয়া হয়। এই জন্য আমার বিশ্বনবী বলছেন, হরে পুরুষের দল, তোমরা আল্লাহওয়ালি মা অর্থাৎ দিনদারি মা তোমরা বিবাহ করবে। এমন দিনদারি মা হবে যেই মাটা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, 5 ওয়াক্ত সালাত যখন পড়বে, আর যদি ওই মায়ের পেটে বাচ্চা থাকে, সন্তান থাকে, মা যেমন রুকু সিজদা করবে, আপনার তাকবীরের তাহরিমা বাঁধবে, ওই বাচ্চাটার প্রতিক্রিয়া ওই মায়ের পেটের মধ্যে যাবে, ওই মায়ের বাচ্চাটার মধ্যে যাবে। মা যদি সুন্দর মিষ্টি কথা বলে, ওই বাচ্চাটাও দুনিয়ায় যখন পৃথিবীতে আসবে, তখন মিষ্টি ভাষা আছে বলবে। মায়ের চাল চলন যেমন হবে, ওই বাচ্চাটার চাল চলন ওই মধ্যে আসবে। মা যদি গর্ভ অবস্থায় কোরআন তেলাওয়াত করেন, যে কোনো সূরা পাঠ করে, আর পাঠ করতে 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 বাচ্চা যখন পৃথিবীতে আসবে, ওই বাচ্চাটার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে। কারণটা হচ্ছে যে প্রতিক্রিয়াটা মায়ের আর বাচ্চার সঙ্গে সম্পৃক্ত থাকে। অতএব খবরদার, কখনো বাচ্চা পেটে থাকা অবস্থায় তুমি নগ্নতা থাকবে না, তুমি নিজেকে বেহায়াপনা দেখাবে না, এবং তুমি খারাপ ভাষা পর্যন্ত ব্যবহার করবে না। কি হচ্ছে এখন? কিছু বলছেন? একটু রাখেন, আমি ঠিক করে দেবো। রাখেন, কিছু আকর্ষণটা করতে দেন, ঠিক ইনশাআল্লাহ উঠে যাবে। ওটা আমার মাথায় আছে, রাখতে দেন। তো দিনদারি মা হতে হবে, কিন্তু আজকালকার মা কই নেই, অভাব। পেটে সন্তান আছে, সন্তান নিয়ে মোবাইল দেখছে, এই আপনার সিরিয়াল চালু করে দিয়েছে। আপনাদের এইদিকে তো টিভি দেখে, গো টিভি দেখে না, সিরিয়াল দেখে। এই রিমোট চালু করে দিলে পেটে সন্তান নিয়ে বসে গেছে। কে কাকে ওই আপনার টাপুর টুপুর চলছে আর জলনুপুর চলছে, তো খুব দেখছে কিভাবে ঝগড়া লাগছে, খালি দেখি টাপুর টুপুরে ঝগড়া, জলনুপুরে ঝগড়া, তখন দেখছে। ওগুলো শিখেই প্রতিক্রিয়াটা বাচ্চার মধ্যে ওখানে যাচ্ছে। ওই জন্য আমি বলি, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বেরি বাধা মর্জি নাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। ও বেটি ছেলা কোনদিন স্কুলে যায়নি, হিন্দিও বুঝে না, মোবাইলে দেখে লেছে, হিন্দিতে বলছে, মদনকে বলছে বেরি বাধা মর্জি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু। বুড়ার বয়স 80 বছর,
হায়রে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর মা যখন স্টার জলসা দেখে নিয়েছে, সন্তান যখন হয়ে গেছে, ও একটু বড় হয়ে গেছে, ও সিরিয়ালের পাগল হয়ে গেছে। কি স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে, আব্বা বলার কায়দা নাই। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আর সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, খবরতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জন্মপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর, ইষ্টি কুটুম আর জন্মপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ওরে টাপুর টুপুর গেল জন্মপুর এলো, পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। মা বোন আপনার কিনা সিরিয়াল দেখতে 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 ওই বাচ্চাটা পয়দা করেছেন, পয়দা হয়েছে। আর সন্তান যখন পৃথিবীতে এসেছে, মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না, মাকে অ্যালাউ করে না, বাপকে অ্যালাউ করে না, বরং চোখ গালি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কারণ মায়ের স্বভাবে এ বাচ্চার আচরণটা হয়েছে। একজন বিজ্ঞানীর নাম বলবো, মা বিজ্ঞানীর নাম টমাস আলভা টমাস এডিসন। টমাস আলভা এডিসন কত বড় বিজ্ঞানী জানেন? এই যে বাল্বটা জ্বলছে, বাল্বটা এটা ওর হাতের তৈরি। এই যে ক্যামেরা হচ্ছে, ওটা ওর হাতের তৈরি। এই যে সাউন্ডটা পাচ্ছেন, ওটা ওর হাতের তৈরি। এই বিজ্ঞানী তিনি সব এতগুলো তৈরি করেছেন, তার মায়ের অবদান আছে। মায়ের কারণে সে এত বড় এত আবিষ্কার বিজ্ঞানী হতে পেরেছে। ছোটবেলায় এই আলভা এডিসন একদিন স্কুলে যাচ্ছে, তো স্কুল থেকে আসার পরে তাকে মাস্টার একটা চিঠি হাতে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বলছে, যা তোর মাকে এই চিঠিটা দিবি। মা চিঠিটা খুলে, মা চিঠি খুলছে, খুলতে খুলতে দেখছে আর চোখ দিয়ে পানি চলে এসেছে। যেমন চোখ দিয়ে পানি আসা, তখন ওই বিজ্ঞানী বলছে, মা তোমার চোখে পানি কেন, কেন তুমি কাঁদছো গো মা? এবার ওই মা বলছে, বেটারে আমার আনন্দের চোখের পানি আসছে। যেখানে চিঠিটা এমন ভাবে উল্টা পাল্টা লেখা ছিল, মা আবার ওই চিঠিটাকে নিজের ভাষা দিয়ে উল্টে দিলেন, যাতে আমার ছেলে বুঝতে না পারে। এজন্য তিনি উল্টে দিলেন, দিয়ে বলছেন, বেটা মাস্টার তোমাকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে যে তুমি এত বেনিয়ার, তুমি এত বড় আপনার জ্ঞানী মানুষ তুমি, যে এখানে ওরা পড়াতে পারবে না। ওরা আমাকে বলেছে ভালো কোনো স্কুলে তাকে পড়াতে হবে, ভালো কোনো স্কুলে পড়াতে হবে, কারণ এইখানে তাকে পড়ানো যাবে না, একে ভালো একটা জায়গায় পড়াতে হবে। এই জন্য আমি এই চিঠিটা পড়ছি আর কাঁদছে। এটা আমার আনন্দের কান্না। হয়ে গেল। হয়ে যাওয়ার পর টমাস আলভা এডিসন যখন বড় হলেন, এই যে আবিষ্কার তিনি করলেন, এই আবিষ্কার করে নিজে মা শিক্ষক হয়ে ওই সন্তানকে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন, পড়াতে লাগলেন। এমন ভাবে পড়ালেন, এমন পড়াতে পড়াতে তাকে বিজ্ঞানী পর্যন্ত বানিয়ে দিলেন। একদিন ওই মা যখন মারা যায়,
একদিন বাড়ি ফিরে আসছেন, বাড়ি আসার পথে ওই মায়ের ছোট্ট করে একটা ঘর, ওই ঘরে ঢুকে তিনি ঘরটাকে ঝাড়ছেন, পরিষ্কার করছেন। পরিষ্কার করতে 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 হঠাৎ করে ওই চিঠিটা কিন্তু চোখে পড়ে গেছে। মা কিন্তু চিঠিটা ছিঁড়ে নাই, ওটা রেখে দিয়েছিলেন। যখন আলভা এডিসন যখন ওই চিঠিটা খুলতে লাগলেন, চিঠিটা খোলার পর পড়ছে, ওরে বলছেন যে তো আপনার ছেলেটা মেন্টালি হয়ে গেছে, এই ছেলেটার মাথা খারাপ, এত বদমাসের বদমাস, আমাদের এদের কারণে আমাদের স্কুলের অসম্মান হচ্ছে, একে পড়ানো যাবে না, একে বাদ দিতে হবে, দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যান। আপনার ছেলেকে বদমাসির কারণে, মাথা মেন্টালিটির কারণে একে স্কুল থেকে বহিষ্কার করা হলো। আলভা এডিসন কাঁদতে লাগলেন, হায়রে মা আমার চিঠিটা উল্টে দিয়েছে, নিজের মা আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে যে এই বিজ্ঞানীর কারণে আজকে আপনারা আপনারা আলো পাচ্ছেন, এই বিজ্ঞানীর কারণে আজকে আপনারা আপনার ভিডিওগুলোতে রেকর্ড দেখতে পাচ্ছেন, সাউন্ড শুনতে পাচ্ছেন, এগুলো তার হাতের বিনিময়ে। তার মানে এখানে বোঝা গেল মায়ের অবদান কতটা। মা যদি মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি শিক্ষিতা হয়, মা যদি দিনদারি আল্লাহওয়ালি মা হয়, তাহলে ওর হাত থেকে সন্তানটা এমন ভাবে পয়দা হবে, এমন ভাবে তৈরি হবে যে তার ভবিষ্যৎটা উজালা হয়ে যাবে। কিন্তু আজকের বর্তমানের মা আজকে এমন হয়ে গেছে রে, যে এমন হয়ে গেছে তারা সন্তান আপনার সংসারে ধারে না, ছেলেকে মোবাইল ধরিয়ে দিয়েছে, ও টিভিতে পাগল হয়ে গেছে। একটিবার ভাবলো না যে আমি এই ব্যবহারটা আজকে করছি, সে তো বড় হয়ে আমার সঙ্গে ওই ব্যবহারটা করবে। আওয়ারা মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল, আর মোবাইল দেওয়ার কারণে 3 ছেলের মা পর্যন্ত পালিয়ে যাচ্ছে, কারণ দিন নেই, 3 ছেলের মাও পালিয়ে যাচ্ছে। কেন? মোবাইল দিয়ে দিয়েছে স্বামী, আর খুচুর ভিডিও কল, খুচুর ফোন, আর বিদেশে চলে গেছে স্বামী, আর লেনদেন কে করছে? তো স্ত্রী। বাড়ির পাশে কে? কাপড়ওয়ালা, কাপড় দেখাও, সবজিওয়ালা, সবজি দাও, আর যত কিছু লাগে দিয়ে দিল। দেখা করে বলছে তোমার নাম্বারটা পেলে খুব ভালো হতো, যে ফোন করবো, ডাকবো তোমাকে। নাম্বার নিয়ে নিলেও, নাম্বার যখন নিলে একদিন দুদিন খাচার ফোন হতে বলছে তোমাকে ছাড়া আর চলতে পারি না, ঘন আসো, আর ওজি বেসতে আসো, লি আর না লি একটা মুখখান দেখি। এ করতে টাপুস করতে করতে সংসারে 12টা বাজিয়েছে। কত পত্রিকা নেবেন? 3 সন্তানের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে পালিয়ে গেছে। এটা তো গত 3 দিনকার আগেকার ঘটনা। এইভাবে প্রতিদিন একটা করে ঘটছে। তার মূল কারণ হচ্ছে মোবাইল। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। রোগ ধরেছে বর্তমান, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা।
এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। মা বোন পথ থেকে ফিরে আসেন, আল্লাহ ওয়ালি দিনদারি মা হয়ে যান। যদি দিনদারি আল্লাহ ওয়ালি মা হয়ে যাও তবে তাহলে আল্লাহ তোমাকে সুন্দর সন্তান দান করবে, নচেত তোমাকে সুন্দর সন্তান দান করবে না। একটা বাচ্চা যদি কাদা নিয়ে খেলে, মা বোন তোমাকে বলছি, তুমি যদি ওই কাদাটাকে নিয়ে আপনার কিনা কড়াই তৈরি করো, যদি আপনার কিনা চুলা তৈরি করো, ওই আপনার কাদা কাঁচা কাদা দিয়ে তুমি যদি হাঁড়ি তৈরি করো, এটা পারবে? এর মা ভালো করে শোনো, যদি ওই কাদাটা যদি তুমি হাঁড়ি তৈরি করার পর যদি ওটাকে তুমি পুড়িয়ে দাও, ইট তৈরি করার পর যদি পুড়িয়ে দাও, তো জীবনে আর কোনোদিন তুমি কোনোদিন আর ওই ভেঙে দিয়ে অন্য কোনো চুলা তৈরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে তোমার সন্তান যদি বদমাশ হয়, যদি তাকে লালন পালন না করো, যদি তাকে হুঁশিয়ার না করো, যদি তোকে ইসলামী শিক্ষা না দাও, তাহলে ওই সন্তানটা বড় হয়ে ওকে আর ঠিক করতে পারবে না। ওকে যদি মারো তো কোনো কাজ হবে না। অতএব স্বাস্থ্য দুই প্রকার, একটা মানসিক স্বাস্থ্য, একটা শারীরিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য হলো ডাক্তার বলে দেয় যে আপনার স্ত্রীকে তুমি এই ভিটামিন খাওয়াবে, ভালো ভালো খাবার খাওয়াবে, ডিম খাওয়াবে, এগুলো খাবার খাইয়ে দেওয়ার পর যখন খাইয়ে দিবে তো তোমার আপনার স্ত্রীটা ভালো থাকবে। ঠিক তেমনি ভাবে একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মা যদি দিনদারি হয়, সুন্দর করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, ওই সন্তানটা মায়ের চাল চলনে পৃথিবীতে আবির্ভাব হবে। এবার আমি দানের দিকে চলে যাই। দানেরও কয়েকটা ঘটনা আছে, একদম খুবই ভাইটাল ঘটনা। যেই দান কত যে পাওয়ারফুল, মা বোনদের দান যে কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল। একটা মেয়ের ঘটনা বলি আপনাকে। মেয়েটার কোনো ইতিহাস, কোনো নয়, মানে সাহাবী নয়, তাবে না, আপনার যুগের এই জামানার একজন মেয়ের ঘটনা বলবো। একটা বয়স্কা মেয়ে, কত দিনদারি মেয়ে জানেন? মেয়েটা বিশাল বড় লোকের মেয়ে, হাই কোয়ালিটি একদম যাকে বলা হয়। এত আল্লাহ পয়সা দিয়েছে। তো একটা মৌলানা বক্তব্য দিচ্ছে, কে দেবে কে দেবে গো, কে দেবে আল্লাহ রাস্তায়, কে দেবে গো, কে দেবেন কে দেবেন আল্লাহ রাস্তায়, কে দেবেন। এ করতে 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 ওই এক বুড়ি মা হঠাৎ করে একটা পাশ দিয়ে ক্রস করে দিয়ে সুন্দর করে মুখটাকে ঢেকে দিয়ে আপনার নাকের দেখলাম, কানের দেখলাম, হাতের বালা দেখলাম, গলার হার দেখলাম, এগুলো সমস্ত যতটি ছিল সমস্ত নিয়ে এসে একদম স্টেজে জমা করে দিলেন। জমা করে দেওয়ার বলছে যে আমি এটা আমার জিনিস জমা করে দিলাম। তাকে যখন পাশালে জিজ্ঞেস করা হলো যে আপনি সব কিছু কেন জমা করে দিলেন, আপনার তো মেয়ে আছে, আপনার তো বৌমা আছে, আপনার তো সবাই আত্মীয় স্বজন আছে, এটা তো আপনার মেয়ের কাজে লাগতে হবে। অনেক তো মা আছে মেয়েকে দিয়ে দেয় গলাতে তুই পড়বি, কিন্তু আপনি কেন সম্পূর্ণ সবগুলো দিয়ে দিলেন? তো বলছে শুনে না, আমি যে নাকের খুলেছি, কানের খুলেছি, গলার হার খুলেছি, এগুলো হচ্ছে আমার জিনিস, আমার কাছে থাকবে, এটা আমি কাউকে দিব না, এটা আমি সম্পূর্ণ খুলে নিলাম, এটা আমার অবদান, এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার মানে আপনার কিনা মা দিয়েছে, এটা আমাকে দিয়েছে, এই প্রাপ্যটা আমি পড়লাম। আমার এখন বয়স হয়ে গেছে, আমি এখন ভাটিয়ালির দিকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, অতএব সমস্ত আমি এখানে জমা দিয়ে দিলাম, এই স্টেজে জমা দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার ওই জিনিসটিকেও এখন আমার চাই, আমি আজকে পড়েছি, মরার পরে ওই মালটি আমি পড়বো, এই জন্য আমি মাদ্রাসায় ওটিকে দান করে দিলাম। মরার পরে আমাকে আল্লাহ ওই হাতের বালা, গলার হার আমাকে দিয়ে দিবে। বলছে যদি আমি মেয়েকে দিয়ে দিতাম, মেয়ে হয়তো কাকে দিয়ে দেবে, কি করবে না করবে, এটা আমি নেকি পাবো না। আমার বোনকে দিয়ে দিই কি করবে না জানি, আমি জানি না, কিন্তু আমি এটা পড়েছি, এটা জমা দিয়ে দিলাম। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আমি ভালো লেগেছে, কিন্তু আমি মরে গেলাম, আমার এই জিনিসটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। যেদিন আমি আল্লাহর কাছে যাব ওই দিনকে ওই মালটি আমার নিজের হাতে পেয়ে নেব। মা বোন, কোন আল্লাহর বান্দি আছেন যে ওই মেয়েটার মতন আপনারা কেউ নাকের ফুল খুলে দিবেন, যে এই নাকের ফুলটা দিলাম, এটা মরার পরে আমি পড়বো, এটা থাকলো আমার আবাদান, আমি মরে যাব, সেদিন আল্লাহ আমাকে ওই জিনিসটা হাতে তুলে দেবে আর আমি খুশি হয়ে